আমরা হ্যান্ড সার্জারি বলতে বুঝি যে হাতের এই অংশটুকুর মধ্যে যে কোনো ধরনের আঘাত অথবা যে কোনো ধরনের ত্রুটি অথবা ইনফেকশন যে কোনো কিছু হলে যে সার্জারিগুলোকে আমরা করে থাকি সেটাকে আমরা বলি হ্যান্ড সার্জারি। এই অংশগুলোতে কি কি থাকে? এই অংশগুলোতে থাকে আমাদের হাড়, ছোট ছোট হাড় থাকে, রগ থাকে, আমরা বলি টেন্ডন, নার্ভ থাকে অথবা স্নায়ু থাকে, রক্তনালী থাকে। এই অংশগুলোকে চিকিৎসা করে হচ্ছে হ্যান্ড সার্জন। তো রগগুলো তো হাতের রগগুলো সাধারণত ঘাড়ে আসে, এই কারণে হ্যান্ড সার্জনটা দেখা যায় যে ব্রাকিয়াল প্লেক্সাস বা যে রগগুলো ঘাড় থেকে হাতে চলে আসে সেগুলোর চিকিৎসাও হ্যান্ড সার্জনরাই করে থাকে। হ্যান্ড সার্জনরা তাহলে কি কি অপারেশন করে থাকে? সাধারণত যে কোনো ধরনের টেন্ডন ইনজুরি অথবা নার্ভ ইনজুরি অথবা ব্লাড ভেসেল ইনজুরি অথবা এই যে ছোট ছোট হাড়ের ভাঙাগুলো সেগুলোর চিকিৎসা হ্যান্ড সার্জনরা করে থাকে। এছাড়া হ্যান্ড সার্জনরা হাতের যে কোনো ইনফেকশন, এইটুকু অংশের মধ্যে যে কোনো ইনফেকশন যদি থাকে তাহলে হ্যান্ড সার্জনরা এটা করে থাকে। এছাড়া যদি এই অংশগুলোতে হাড়ের যে কোনো ছোট ছোট ভাঙা অথবা এই অংশগুলোর যে কোনো ডিফর্মিটি বা জন্মগত ত্রুটি সেই চিকিৎসাগুলো হ্যান্ড সার্জন করে থাকে। এছাড়া ব্রাকিয়াল প্লেক্সাসের কথা বললাম, ব্রাকিয়াল প্লেক্সাসের অংশগুলো এই ঘাড় থেকে আমাদের কাছে রগগুলো হাতে চলে আসে। তো ব্রাকিয়াল প্লেক্সাস যদি ইনজুরি হয় সেক্ষেত্রে সেই অপারেশনগুলো হ্যান্ড সার্জনরা করে থাকে। এছাড়া প্লাস্টিক হ্যান্ড অর্থাৎ স্ট্রোকের কারণে যদি হাত যাদের দেখা যায় যে বাঁকা হয়ে যায় অথবা রিউম্যাটিক হ্যান্ড অর্থাৎ যাদের বাত ব্যথার কারণে হাত বাঁকা হয়ে যায় সেই চিকিৎসাগুলো হ্যান্ড সার্জনরা করে। ওভারঅল হ্যান্ড সার্জনরা শুধুমাত্র এখানে রগের চিকিৎসাই করে না, এখানে ওভারঅল একটা হাতের জন্য যতটুকু প্রয়োজন যা যা প্রয়োজন সব সার্জারি হ্যান্ড সার্জনরা করে থাকে। So good.